ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ব্লগটা আমি শুরু করেছি দুপুর 1টার সময়। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, একটু ঘুরে এলাম সকালবেলা তোমাদের দাদার সাথে। ঘুরে টুরে এসে মা বললো যা ছাদ থেকে সব জামা কাপড়গুলো মেলা আছে নিয়ে আয়, সোয়েটারগুলো রোদে দিয়েছিলাম। আর তো দেখো দেখতেই পাচ্ছ এগুলো সব আমার সোয়েটার। তো সেগুলো রোদে দিয়েছিলাম, সেগুলো কিছুক্ষণ রোদ রোদ পাওয়া হয়ে গেল, মানে এগুলো সব কাঁচা কেচে টেচে শুকোতে দিয়েছিলাম, কারণ তার কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল। এবার এত মোটা মোটা সোয়েটারগুলো না বৃষ্টির জন্য ওই ওয়েদারে একদিন দুদিন করে শুকোতে লেগে যাচ্ছিলো। যেদিনকে খুব রোদ হয়েছে মা বললো আরেকবার এগুলো শুকিয়ে গেছিলো, মা বললো আবার রোদে দিয়ে। তো যাই হোক, তারপরে নিচে যাচ্ছি, এবারে গিয়ে লাঞ্চ করব। তো আজকে লাঞ্চে ছিল এই বড়া, এটা হচ্ছে তোমার কুমড়ো ফুলের বড়া, আমার প্রচণ্ড প্রিয়। আর ধনেপাতা দিয়ে ডাল, তার সাথে ছিল মাটন, আর তার সাথে ছিল কি ফুলকপির তরকারি, সরি বাঁধাকপির তরকারি। ব্যাস এই এই ছিল আজকের মেনু, তার সাথে চাটনি। তারপরে ছিল আবার আমার কাজ শুরু করে দিয়েছি, খুব সুন্দর সুন্দর ব্যাগ যেগুলো আমি 2 বছর ধরে ইউজ করছিলাম, মিশো থেকে নেওয়া, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আরও বিভিন্ন জায়গায় যেগুলো যেগুলো কিনেছিলাম সেগুলো। তো আমার অনেস্ট রিভিউ শেয়ার করছি। এই ব্যাগটা আমার যেমন খুব একটা পছন্দ ছিল না, দেখতে ভালো কিন্তু খুব একটা কাজের নয়, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা সেটা কিনে না ফেলো। তো আমি এই ধরনের ভিডিও বানাই, শুধু এটা নয় কি তোমাদের কেনানোর জন্যই দেখাই, অনেক কিছু আমি কিনতে মানা করি যেটা কিনে আমার এক্সপিরিয়েন্স ভালো নেই, সেরকম আর কি। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে নেক্সট 3rd হচ্ছে জানুয়ারি স্যুপ ছিল, আর এটা হচ্ছে কাল বায়োটিন। রাত থেকে মায়ের আর শরীরটা খুব খারাপ, চকলেটস মানে আছে বমি যেটা তোমার করছে, চুল ইয়ে হেয়ার করছে, সব মানে খুব লুজ সুন্দর মোশন যাবে, হচ্ছে। হেয়ার তো নেলস। কালকে ওষুধ টষুধ সব আর দিয়েছিলাম, দেওয়ার স্কিনও ভালো পরে রাখবে, তো এর বমি মধ্যে ছিল করছিল না। হানি, ফার্স্টে পেটের হেয়ার ব্যথাটা অয়েল। তাহলে হানিটা তো বলছে প্রচণ্ড গুড়গুড় গুড়গুড় ভালো, করছে। সত্যি সত্যি খুবই ভালো, তারপরে ভীষণই ভালো ট্রু ওষুধ দেওয়ার সোলের, পরে একটু হাই বমি হলো, কোয়ালিটির। একটা আর মেডিসিন তার দেওয়ার পর সাথে তারপর হচ্ছে বমি টমি তোমার এই করে চকলেটগুলো তো শেষ করে, ওই মানে জল টল সারাদিনে খেয়ে দুটোর বেশি শুয়েছিল খেতে নেই, আমি তো রাত্রিবেলা, মানে রোজ সকালবেলা দুটো থেকে করে আর উঠতে খেয়েছি, পারছে এত না। টেস্টি গামিজগুলো। তো সেই জন্য এর আরও মধ্যে বায়োটিন ডাক্তার আছে, দেখানো সব হলো, আছে। মেডিসিন ফেডিসিন সব তো এটা চলছে। চুলের জন্য তো খুব ভালো। মায়ের শরীর খারাপ হলে হিউজ রেসপন্সিবিলিটি আমার ওপর পড়ে যায়। তো এই সকাল থেকে সবাইকে খাবার টাবার টিফিন দেওয়া, কাজে দিদি এসছে ওকে কাজ টাজ সব বুঝিয়ে দেওয়া, কি কাটা ফাটা আছে সব বলা, তো এই সবই চলছে। সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। এখন বাজে সকাল 11:30। এতক্ষণে আমি মানে ক্যামেরা ওঠানোর চান্স পেয়েছি। এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছু মানে কাজের লোক থাকলেও তো বাড়িতে প্রচুর কাজ থাকে না, তো সবাইকে খাবার টাবার দেওয়া, চা টা করে দেওয়া, মাকে ওষুধ খাইয়ে দিয়েছি, খাবার খাইয়ে দিয়েছি। তো মা এখন রেস্ট করছে, বাবা ব্রেকফাস্ট করে টিভি দেখছে বা পেপার টেপার পড়ছে, আর সোনামা প্রজেক্ট করছে। আমি ভাবলাম তাহলে ব্লগটা স্টার্ট করি, দেখি। আর হচ্ছে তোমার ও গেছে গাড়ি সার্ভিসিং করাতে, ব্যাস এই চলছে, আর কি বলবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে দুপুরে আমি কিছুই রান্না তেমন করব না, মানে মাই করে, মা মানা করলো, বললো সবজি টবজি কিছু করতে যাস না, শরীর ভালো লাগছে না। দাও প্লেনটা যাক, তারপরে বলছি। মাথায় ভালো করে তেল দিয়েছি, কালকে একটা তেলের অ্যাড করলাম, সেই তেলটা ভালো করে দিয়েছি, খুব ভালো লাগছে, আরাম লাগছে, খুব ভালো ঘুমিয়েছি রাত্রিবেলা। তো আজকে করব পোস্ত বাটা, আলু সেদ্ধ, ডাল, ভাত, আর ডিম ভাজা বা ডিম সেদ্ধ, বা ইচ্ছে আছে ডিম ভাজা ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখা একটা হয় না, মিক্সিং। তো তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই, খুব সিম্পল জিনিস। যেহেতু ডেইলি ব্লগিং করছি, তো আমার রোজকার দিন তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে ঘরটর সব মুছে নিলাম, কালী দিদি ঘর মুছে ঝাড় দিয়ে চলে গেল, এখন ঘর পুরো ক্লিন দেখতে পাচ্ছ।
সোনামাকে পড়তে বসিয়ে দিয়েছি, ও প্রজেক্টগুলো কমপ্লিট করছে না, তাহলে একবার কথা বলেই নিই। ওরা নেল পালিশগুলো কী হয়ে গেছে, অর্ধেকটা উঠে যায় না, ওই জেল নেল পেন্ট হয় না, ওটা করতে হবে। দেখো ফলস নেলস লাগানোর আমার ইচ্ছে নেই, হ্যাঁ, কারণ আমার নিজের মানে যে নেলসগুলো না যথেষ্ট শক্ত, এমনিই বড় হয় খুব তাড়াতাড়ি, কোনো অসুবিধা নেই। ওই বায়োটিন গামিজ খাচ্ছি তো খুব সুন্দর, নখগুলো বড় হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। তো ফলস নেলস কেন আমি লাগাতে যাবো? যাদের নখ বাড়ে না বা ভেঙে যায় তারা লাগায়। আমি যেটা চাইছি সেটা হচ্ছে জেলি নেল, মানে হয় না জেল পেন্ট, যেটা উঠবে না চট করে। দেখো আমি 4-5 দিন আগে লাগিয়েছি, দেখো কেমন করে উঠে গেছে নেল পেন্টগুলো। আর এটা কি বাজে লাগে দেখতে, যখন আমি ধরো আমার গ্রুম উইথ অনুষা চ্যানেল বা অনুষা চক্রবর্তী চ্যানেলে ভিডিও বানাই, এত বাজে লাগে না এটা দেখতে, নেল পেন্টগুলো এরকম হাফ 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 খাওয়া খাওয়া। তো দেখি মা একটু ঠিক হোক, তারপরে ওই মলে যাব, মলে গিয়ে একটা দেখলাম নেল আর্ট এর দোকান রয়েছে, ওখানে ওকে বলবো যে ইয়ে করে দেওয়ার জন্য, আমার নেলগুলো জেল পেন্ট করে দেওয়ার জন্য। জেল পেন্ট ওঠে না, ফলস নেলস লাগানোর দরকার নেই, কিন্তু জেল পেন্ট যতক্ষণ তুমি ওখানে গিয়ে বলছো ওদেরকে ততক্ষণ ওটা উঠবে না, কিন্তু নখ তো বাড়তে থাকবে না। তো নর্মালি ব্যাপার কি, তোমার 2 মাসের বেশি সেটা কাজে লাগবে না, 1 মাসই হোক না, তাতেও অনেক। রোজ রোজ নেল পালিশ ওঠানো পড়ানো ঝামেলা নয়। এই হলো ব্যাপার। তো এখন বাজে 11:30, একটুখানি আদা দিয়ে চা খেতে খুব ইচ্ছে করছে, আদা দিয়ে একটুখানি চা খাই। আর দেখো এখানে একটা নতুন পিম্পলস আসছে, তো এখানে আমি অ্যাপিডিও জেল লাগিয়ে দেবো, পিম্পলসটা চলে যাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। না কনক্লুশনটা শুরু করনি তো, আমি এসে বলছি তোমাকে। হুম, মা এত ঢাকা কেন নিয়েছো? ঠান্ডা লাগছে? হুম, জল খাবে? হুম, ভাত চাপিয়ে দিই? ফোনটা মাথার কাছে নিয়েছো কেন? দূরে রেখে দাও, দূরে রাখো। আচ্ছা, হুম, किया रे तूने जो मैंने किया रे, समझ के भी ना समझ मैं सकूं। ও মা, বাবা চা দেবো তো? চা মা চা খাবে? ম্যাঙ্গো মেও খুশি একটু তখন খাবে? হালকা দিন। আচ্ছা, হালকা চিনি? আচ্ছা। তো বন্ধুরা এখন বাজে 12:30। তো আমি এইদিকে ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি, এদিকে আলু সেদ্ধ হবে, এদিকে পোস্ত বাটা বানাবো, আর ডিম ভাজা করবো ভেবেছিলাম, থাক দেখি কি করি, দেখি তোমার সাথে শেয়ার করবো। আপাতত এখন চা করি, বাবা চা খাবে। এখানে চালটা ভিজিয়ে রেখেছি, এরপরে সেদ্ধ হতে দেবো, আগে চাটা করে নিই। এই যে চা বসালাম। এইদিকে এই যে সেওটা এত টেস্টি না, দারুণ লাগে খেতে আমার। দারুণ, উৎকৃষ্ট, সকলের প্রিয়।
ছাতি চানাচুর তোমরাও একবার আনিয়ে দেখো। এটা কিন্তু কোনো প্রমোশন নয়, প্রমোশন করি বলে তোমরা সব কিছুকেই বলো আমি প্রমোশন করছি। অনেক কিছুই থাকে আমার ভালো লাগে, আমি তোমাদের সাথে শেয়ার করি। খুব ক্রাঞ্চি, টেস্টি। अपना बना ले पिया, अपना बना ले पिया, तुम मेरा कोई ना। পোস্ত বাটা করছি। আজকে দু রকমের পোস্ত বাটা করেছিলাম। একটা হচ্ছে তোমার প্লেন একদম কিচ্ছু না দেওয়া, যেটার মধ্যে একটা জাস্ট কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটা বানিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে, ওই মানে যখন পোস্ত বাটছিলাম তখন ওর সাথে রসুন কাঁচা লঙ্কা তারপরে নুন এসব দিয়ে দিয়েছিলাম। তো ওটা ছিল আমাদের আর বাবা মায়ের জন্য একদম প্লেন একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, রসুন টসুন দিইনি, শরীর ভালো নেই বলে। মাঝখানে মাঝখানে মেয়ের পরোটাগুলোও দেখিয়ে দিচ্ছি, ও দেখিয়ে যাচ্ছে কেমন হচ্ছে না হচ্ছে। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন হ্যাঁ এসব দিয়ে এদিকে আমি আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। এটা দিয়ে, এটা নিয়ে কেনার পর আমার খুব কাজে লেগেছে, আমি অনলাইনে মিশো থেকে নিয়েছিলাম। এত ভালো কোয়ালিটির পাঠিয়েছে ওরা, কি বলবো। হ্যাঁ, আর মেয়ে খুব এক্সাইটেড হয়ে যায়। এটা ডিম দিয়ে আলু সেদ্ধ মাখা করেছি আর বাবা মায়ের জন্য আলাদা করে, আর তার সাথে আলাদা করে ডিম আর রসুন আর সর্ষের তেল দিয়েছি। যা লাগছিল না খেতে, মানে আমার তো এই খাবারটা সব থেকে বেশি ভালো লাগে, মানে তোমার মাছ মাংস থেকে বেশি আমার এই খাবারটা ভালো লাগে। প্লেন ঘি দিয়ে পোস্ত দিয়ে সর্ষের তেল দিয়ে, আর পোস্তটা ভালো লাগে কখনো রসুন দিয়ে বেটে দেখবে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বাটবে, তারপরে লাস্টে একটু নুন দিয়ে দেবে আর ওর মধ্যে দিয়ে দেবে একটু সর্ষের তেল। ওফ, মানে আমার সব থেকে প্রিয় খাবার তুমি বলতে পারো। আমি চেটে পুটে খেয়েছিলাম, মানে কম টাইমের মধ্যে। জাস্ট আমার এগুলো সব মিলে বানাতে কত লেগেছে, 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। তো মানে প্রচণ্ড টেস্টি লাগছিলো খেতে, সবাই বলছিল খুব টেস্টি হয়েছে। আর একটু অন্য হাতের রান্না তো সবারই ভালো লাগে। আর এটা তো কিছুই বানায়নি, যেহেতু মায়ের শরীরটা ভালো ছিল না, মাকেও দেখাশোনা করছিল, মেয়েকেও পড়াতে হচ্ছিলো, নিজেরও শুটিং ম্যানেজ করতে হচ্ছিল, বরেরও সব কিছু দেখতে হয়। ওর তো মানে সব কিছুই আমি করে দিই, ওর জুতো পালিশটাও আমায় করতে হয়, আমি নিজের থেকে করে দিই, ও কখনো বলে না, আমি নিজের থেকেই ভালোবেসে করে দিই। হ্যাঁ, আমি দেখবো না তো এই দেখবে এটা কে। তেমনি ও আমার শরীর টরীর খারাপ হলে আমার খুব কেয়ার করে, দেখাশোনা করে। তো কখনো এইভাবে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আশা করি তোমরাও এটা পছন্দ করো, আমার তো খুবই ভালো লাগে। তা করতে করতে সমস্ত জানলা ফাল্লাগুলো লাগিয়ে দিয়েছিলাম, কারণ একটু দেরি হলেই না মশাগুলো একদম জোট বেঁধে চলে আসে। গান করতে করতে একদম আমাদের রক্ত খেতে চলে আসে বাড়িতে। আর সোনা মা তো এই যে মাকে কষ্ট করে উঠিয়েছি আমি, চলো ওঠো একটু খেয়ে নাও, দেখো একটু খেলে তোমার ভালো লাগবে। আচ্ছা, তোমরা অনেকেই বলতে পারো কি বাচ্চা ফোন দেখতে দেখতে খাওয়া উচিত না, কিন্তু আমি কি করি জানো তো, সারাদিন ও ফোনটা একদমই দেখে না, টিভিও দেখে না। আমি আমার টিভি রিচার্জও করে না, আমার টিভি এমনি পড়ে আছে, যাতে আমি দেখলে ওর দেখতে ইচ্ছে করবে সেই জন্য। বাবার রুমে যে টিভিটা আছে বাবা দেখে, আমার রুমে যে টিভিটা আছে ওটা একদমই বন্ধ পড়ে আছে, অনেক বছর হয়ে গেল। আমি একদম টিভি দেখি না, ওকেও দেখতে দিই না, ফোনও দেখতে দিই না, কোনো গেম খেলতে দিই না। জাস্ট ও ড্রয়িং করতে ভালোবাসে, আমার সাথে খেলে, আমি খেলি, ওর বাবা খেলে ওর সাথে। টিভি একদমই দেখতে দিই না, ফোনও দেখতে দিই না। জাস্ট খাওয়ার সময় যেহেতু পড়ার প্রচুর চাপ, আলাদা করে তো মোবাইল দেওয়া একটু কিছু তো ওর এন্টারটেনমেন্ট দরকার, সেই জন্য আমি খেতে বসলে ও বলে মাম্মা এই টাইমটাই তো আমার আছে, বাকি টাইম তো আমি পড়ছি, যেহেতু পরীক্ষা তারপর প্রজেক্ট আছে, তো সেই জন্য আমি ঠিক আছে তুমি দেখো। তো সেই জন্য দেখতে দিই, নইলে আমি একদমই ফোন বাচ্চাকে দিই না। তো এই হলো আমার বেডরুমের জানলা। আমার এখানে একটা গাছ আছে, আর এই গাছটায় প্রচুর ফুল আসে ভেতর থেকে। ফুলটা অদ্ভুত ধরনের, যখন হবে না তোমাদের সাথে শেয়ার করব।
তো তারপরে দিন সকালবেলাতে এবারে কি করব, ওর বাবা বললো চাউমিন বানাও। আমি ঠিক আছে, তো আলু ঠালু এখানে ভেজে নিয়েছি, এখানে চাউমিন, চাউমিন বলতে কি আমি ম্যাগিগুলো দিয়েই চাউমিন বানাই। তো অনেকজন যেহেতু আছি, মানে বাবা মা অন্য কিছু খাবে, বাবা মার জন্য অন্য কিছু, মা বললো আমাকে একটু জাস্ট মুড়ি দিয়ে, যেহেতু বমি হচ্ছে তারপরে লুজ মোশন হচ্ছে, তো নুন চিনি দিয়ে জল দিয়ে মুড়ি দিয়েছিলাম। আর ও বললো চাউমিন খাবে, তা আমি ঠিক আছে, বাদাম টাদাম দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা সব দিয়ে এদিকে ম্যাগিটা একদিকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, একদিকে এটা দিচ্ছি, তারপরে দিলাম একটু সয়া সস, তারপরে চিলি সস, সব কিছু একটু একটু করে টমেটো সস দিয়ে এরকম